আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া প্রতিটি গুম খুনের বিচার বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পল্লবীতে বিভিন্ন সময়ে বিএনপির গুম হওয়া নেতাকর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। বিভিন্ন সময়ে গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের সঙ্গে জন্য সাক্ষাৎ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেন উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের পরিবারের খোঁজ খবর নেন তিনি। কমিশনার, হাই কমিশনার, তারপরে কমিশনারের কাছে জমা দিছি কাগজ ওনারা দেখতেছে। ওনারা আমার কালকেও ডাকাইছে, ওনারা বলতেছে যে আমাদের জানাবে। যার মাথার ছাদ না থাকে সে তো অনেক কষ্ট চলে। তারপরও আমার এই বিএনপির তরফ থেকে এই আমিনুল ভাই আছে, মিল্টন ভাই, তারপর তারেক জিয়া ভাই, ওইখান থেকেই তো আমার ছোট ছেলের পড়ালেখার ব্যাপারে যাবতীয় সবকিছু সে ওইখান থেকে করছে। আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের বিচার করা হবে, যা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচার বহির্ভূত গুম করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং সেই বিচার এই দেশের মানুষের জন্য, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য একটি এক্সাম্পল তৈরি হবে। এদিকে পল্লবী বিএনপি ও যুবদলের আয়োজনে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সরকারের একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন আগে করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটি গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে যে যদি এখন নির্বাচন দেন, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এদেশের জনগণের ভোটে বিএনপি। এই জন্য তারা একটি মহল, ওই যে আওয়ামী যে ষড়যন্ত্র প্রেতাত্মাকারীরা, তারা এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে যে আগে স্থানীয় নির্বাচন দেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।